ইমাম রইসুদ্দিনের ঘটনা আপনারা দেখেছেন, শুনেছেন। এই রাইসুদ্দিন সে একজন ইমাম। আল্লাহর নবী বলেন আলেমদের সাথে কেমন আচরণ করবে, আলেমদেরকে সম্মান করবে, বিদ্বেষ করবে না। যদি করো তাহলে তোমার পরকাল শেষ। আরেক জায়গায় বলেন যে আলেমের সাথে বিদ্বেষ করে সে জানে আমি নবীর সাথে বিদ্বেষ পোষণ করলো, নাউযুবিল্লাহ। যেখানে আলেমকে সম্মান করার কথা বলল, ইজ্জতের কথা বলল, সেখানে সেই একজন গাজীপুরের রইসুদ্দিন একজন আলেম এবং সে সমাজের ইমাম, তার মুসল্লিরা তাকে একটা বানোয়াট অহেতুক একটা অপবাদ দিয়ে তাকে কি পরিমাণ লাঞ্ছিত করেছে ভাষায় প্রকাশ করার মতো না। মুহতারাম হাজিরিন, এই রইসুদ্দিন তার মসজিদের 3 মাসের বেতন বাকি, তার ঘরের মধ্যে চাউল নেই। মাকে সে বলে আসতেছে, মা ঘরে যখন চাউল নেই, আজকে শুনেছি কমিটির লোকেরা আমাকে বেতন দিবে, বেতন পেলে মা আমি চাল কিনে নিয়ে আসবো। ও মুহতারাম হাজিরিন, এই রইসুদ্দিন মাকে চাউল কেনার কথা বলে, ইমাম রইসুদ্দিন চাল কেনার কথা বলে, মার সাথে শেষ কথা বলে সে চাউল কেনার কথা বলে বাজারে আসার সময় সেই এলাকার কিছু বখাটে মানুষ তারা তাকে ধরে আটকিয়ে একটা মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ এই জন্য বলতেছি, আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার জন্য কি এই দেশের কোনো আইন নাই? কি বলেন, আইন নাই, আদালত নাই? আমার শাস্তি দিবে কে? আদালত, আইন। কিন্তু আইন হাতে তুলে নেওয়ার মতো কোনো অধিকার আল্লাহর আদালতেও নাই, দুনিয়ার আদালতেও নাই। ঠিক কিনা জোরে বলেন। আপনারা পত্র পত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে আপনারা দেখেছেন, ঢাকা প্রাইম বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন ছাত্র যার নাম জাহিদুল ইসলাম পারভেজ। এই পারভেজ নামের ছেলেটাকে তার কলেজ এলাকায়, বিশ্ববিদ্যালয়ের এলাকায় শুধুমাত্র হাসার কারণে তাকে বন্ধুরা মিলে হত্যা করেছে। দেখেছেন কিনা জোরে বলেন তো? এই খবর শুনেছেন কিনা জোরে বলেন? আজ মানুষের দাম এত সস্তা হয়ে গেছে, অথচ যে হাদিসগুলি আমি আপনাদের সামনে কোরআনের আয়াত এবং হাদিস পেশ করলাম, সেখানে আল্লাহ মানুষের কি পরিমাণ মূল্যায়ন আল্লাহ করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ হয়ে আজকে মানুষের মূল্য আমাদের কাছে নাই। এই পারভেজের অপরাধ, 2টা মেয়েকে দেখে সে হাসি দিছে, এটা মেয়েদের ভাষ্য। কিন্তু যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি হাসছে কেন, মৃত্যুর আগে মানুষ কখনো মিথ্যা কথা বলে না। সে শুয়ে শুয়ে হাসপাতালের বেডে বলতেছে আমি মেয়েদেরকে দেখে হাসি নাই, আমি আমার বন্ধুদের সাথে কথাবার্তা বলার কারণে হেসেছি, বন্ধুদের সাথে হেসেছি, মেয়েদের দিকে তাকিয়ে আমি হাসি না। মুহতারাম হাজিরিন, এই পারভেজ হত্যা হয়ে যাওয়ার পরে তারা ভিডিও লাইভে এসে বলেছে, মেয়েরা বলেছে আমরা ক্ষমা চাচ্ছি জাতির কাছে, পারভেজের আত্মীয় স্বজনের কাছে, মা বাবার কাছে। আমি বলতে চাচ্ছি ক্ষমা চেয়েছেন, ক্ষমা করে দিয়েছি, কিন্তু পারভেজকে ফেরত দেন। পারবেন কেউ? পারা যাবে? একটা জীবনকে ফেরত দিতে পারবেন? এই তো একটা ঘটনা বললাম। শুধু তাই নয়, ঢাকা এই পারভেজের ঘটনার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলের মধ্যে একটা মানসিক ভারসাম্যহীন একটা ছেলে যার নাম তুফাজ্জল, এই তুফাজ্জল নামের একটা ছেলেকে মানসিক ভারসাম্যহীন, আগে তাকে একবার মারছে, ভার্সিটির ছেলেরা মিলে তাকে একবার মারছে, এরপরে আবার তাকে ভাত খাওয়াইছে, ভাত খাওয়ানোর পরে আবার তাকে মেরে তাকে হত্যা করছে। মুহতারাম হাজিরিন, আজকে মানুষের মানবতা কোথায় গেল? মানব অধিকার কোথায় গেল? যে সমস্ত ছাত্ররা বিদ্যালয়ে পেরে বড় বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আজকে তাদের হাত রক্তে রঞ্জিত হচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? আল্লাহ এই জাতীয় কুলাঙ্গার সন্তানদের
থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। শুধু তাই নয়, আজকে আমাদের সামান্য কথায় স্বামী তার স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী তার স্বামীকে হত্যা করছে, পরকীয়ার কারণে স্বামী তার স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী তার স্বামীকে হত্যা করছে। এরকম ঘটনা আমাদের সামনে আসে না নাই? জুড়ে বলেন। বিবাড়িয়ার একটা ঘটনা, গত সপ্তাহে বাজার থেকে স্বামী পুঁটি মাছ কিনে এনেছে, এনে বিবিকে বলল এগুলি পাক করো। আমাদের মহিলাদের একটা বদ অভ্যাস আছে, সেটা হলো কোনো জিনিস আনার সাথে সাথে তারা সাথে সাথে নাক ছিটকায়, দেখ কি আনছো। এরম আছে না নাই? জুড়ে বলেন তো। এমনও মানুষ আমার জানাশোনা আছে, লাউ যদি একটা আনে 40 টাকা দিয়া, যদি একটা লাউ আনে 100 টাকা দিয়া, বাসায় এসে কইতো এটা 40 টাকা দিয়ে আনছি। এরম মানুষ আছে না নাই? জুড়ে বলেন। মাছ যদি একটা 500 টাকা দিয়ে আনে, কিন্তু বউয়ের ডরে, এই যে ঘরে যে চেয়ারম্যান একজন আছে, এই চেয়ারম্যানের ডরে তার এটা 500 টাকা শোনাইলে তো এমন মাছের ঝাড়ার বাড়ির আর কপালে জুটতে পারে, এই জন্য সে 500 টাকার মাছরে শোনায় মাত্র 250 টাকা দিয়ে আনছি। বউয়ে শুনে খুব খুশি, আরেকটা লই আইতা। এরম মানুষ আছে না নাই? জুড়ে বলেন। এরকম কতগুলি পুরা কুপাইল্লা বেডি আমাদের সমাজে নাই? আরেকটু আস্তে কন। ওই বেডিও পুরা কুপাইল্লা বাজার থেকে স্বামী পুঁটি মাছ এনে দিছে রান্না করার জন্য। এক কথায় দুই কথায় লাগতে লাগতে ঝগড়া হইতে হইতে পুরুষ স্বামীর এমন জিদ উঠছে, একবারে গলা টিপা সেখানেই মাইরা ফেলছে। নাউজুবিল্লাহ। এখন কথা হইল, অপরাধ যত কিছুই হোক না কেন, যত অন্যায় হয় না কেন, হোক না কেন, তাই বলে কি আপনি আপনার স্বামী স্ত্রীকে গলা টিপে হত্যা করবেন? হত্যার অধিকার তো আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই, ঠিক কিনা করে বলেন। মানুষ হত্যার জন্য কোনো অধিকার কোনো স্বামীকে আল্লাহ দেননি, কোনো স্ত্রীকে কোনো স্বামীকে হত্যা করার অধিকার আল্লাহ দেননি, কাউকে দেননি। এরকম অসংখ্য অগণিত হত্যা তুচ্ছ কারণে, সামান্য কারণে আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। কিন্তু দোস্ত বুজুর্গ, এর চেয়ে মারাত্মক একটা দুঃখের কথা আমি আপনাদেরকে বলি। আপনারা গাজীপুরের একজন ইমাম রইসুদ্দিনের ঘটনা আপনারা দেখেছেন, শুনেছেন। এই রাইসুদ্দিন, সে একজন ইমাম। আল্লাহর নবী বলেন আলেমদের সাথে কেমন আচরণ করবে, আলেমদেরকে সম্মান করবে, বিদ্বেষ করবে না। যদি করো তাহলে তোমার পরকাল শেষ। আরেক জায়গায় বলেন যে আলেমের সাথে বিদ্বেষ করে সে জানে আমি নবীর সাথে বিদ্বেষ পোষণ করলো। নাউজুবিল্লাহ। যেখানে আলেমকে সম্মান করার কথা বলল, ইজ্জতের কথা বলল, সেখানে সেই একজন গাজীপুরের রইসুদ্দিন একজন আলেম এবং সে সমাজের ইমাম, তার মুসল্লিরা তাকে একটা বানোয়াট অহেতুক একটা অপবাদ দিয়ে তাকে কি পরিমাণ লাঞ্ছিত করেছে ভাষায় প্রকাশ করার মতো না। মুহতারাম হাজিরিন, এই রইসুদ্দিন তার মসজিদের 3 মাসের বেতন বাকি, তার ঘরের মধ্যে চাউল নেই। মাকে সে বলে আসতেছে, মা ঘরে যখন চাউল নেই, আজকে শুনেছি কমিটির লোকেরা আমাকে বেতন দিবে, বেতন পেলে মা আমি চাল কিনে নিয়ে আসবো। ও মুহতারাম হাজিরিন, এই রইসুদ্দিন মাকে চাউল কেনার কথা বলে, ইমাম রইসুদ্দিন চাল কেনার কথা বলে, মার সাথে শেষ কথা বলে সে চাউল কেনার কথা বলে বাজারে আসার সময় সেই এলাকার কিছু বখাটে মানুষ তারা তাকে ধরে আটকিয়ে একটা মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ এই জন্য বলতেছি, আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার জন্য কি এই দেশের কোনো আইন নাই? কি বলেন? আইন নাই, আদালত নাই। আমার শাস্তি দিবে কে? আদালত, আইন। কিন্তু আইন হাতে তুলে নেওয়ার মতো কোনো অধিকার আল্লাহর আদালতেও নাই, দুনিয়ার আদালতেও নাই, ঠিক কিনা জোরে বলেন। মুহতারাম হাজিরিন, এই রইসুদ্দিনকে তারা প্রথমে এই ইমাম, এই মুসল্লিরা যারা তার পিছনে নামাজ পড়ছে, এইরকম মুসল্লিরা তার কলার ধরেছে, তাকে
হেস্তনেস্ত করে তাকে কিল বুতিল ঘুষি লাঠি মারতে মারতে তার জামা কাপড় ছিঁড়ে ফেলেছে। দোস্ত, এক সময় সেই ইমাম সাহেবের গলার মধ্যে জুতার মালা পরিয়ে দিল। নাউজুবিল্লাহ। দোস্ত, মানবতা কোথায় গেল? মানবাধিকার কোথায় গেল? ইমামের গলার মধ্যে যখন জুতার মালা, এই জুতার মালা যখন আমি দেখেছি, আমি ইমাম হিসাবে নয়, আমি একজন মুসলমান হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারলাম। তোরা কি করলি? একজন ইমামকে এইভাবে লাঞ্ছিত করলি, তোদের আখিরাত শেষ। যেখানে আল্লাহর নবী বললেন মানুষের দিলে আঘাত দিবি না, সেখানে তুই তাকে তার ইমামের গলায় জুতার মালা, এটাই কি মুসল্লিদের কাছে ইমামের প্রাপ্য? মোহতারাম হাজিরিন, যদি এতটুকু করতো তাও মনেকে সান্ত্বনা দিতে পারতাম। তাকে টেনে হেসড়ে মারতে মারতে পুলিশের কাছে সোপর্দ করলেন। সোপর্দ করার পরে পুলিশ যে আচরণটা করছে, এরকম হৃদয় বিকারক আচরণ বিগত তিনি আমার দৃষ্টিতে আমি আর দেখিনি, শুধু শুনেছি। একজন ইমামকে যখন একজন মানুষের নিরাপত্তা দিবে পুলিশ, শুনেছি পুলিশ জনগণের বন্ধু, কিন্তু সেই দৃশ্য দেখার পরে আমার মনে হয়েছে পুলিশ জনগণের বন্ধু কিছুতেই হতে পারে না। দুনিয়ার সব পুলিশ জনগণের বন্ধু নয়, জনগণের চরম শত্রুতে সেদিন পরিণত হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? কেন বললাম? আপনারা সবাই কারবালার সেই নিষ্ঠুর ইতিহাস আপনারা জানেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে হত্যা করেছে, এমনকি তার পরিবারের সকলকে হত্যা করেছে। পানির অভাবে এক ফোঁটা পানি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয় নাই এবং তার পরিবারকে দেয় নাই। মুহতারাম হাজিরিন, এই ইমাম রইসুদ্দিনের সাথেও সেই কারবালা সেই ঘটনাটাই ঘটছে। নাউজুবিল্লাহ। পুলিশ বারবার তার সামনে পানির বোতল নিচ্ছে। দোস্ত, মানুষ যখন পিপাসার্ত হয়, মানুষ যখন মৃত্যুর নিকটবর্তী হয়ে যায়, তখন মানুষের পিপাসা বাড়তে থাকে। এটা আমরা সকলেই জানি, মানুষের পিপাসার বেগ বাড়তে থাকে। এই রইসুদ্দিন, ভাগ্যের কি নির্মম পরিহাস, রইসুদ্দিনের সামনে পুলিশের একজন কনস্টেবল তার সামনে বারবার পানির বোতল নেয়, আবার বোতলটা সরায় ফেলে, পানির বোতল নেয়, আবার সরায় ফেলে, পানির বোতল নেয়, আবার সরায় ফেলে। দোস্ত, আমি এই কথা বলতে চাচ্ছি, আরে হতভাগা, এক ফোঁটা পানি দিলে তোর কি হতো? আরে হতভাগার দল, এক ফোঁটা পানি কি তুই একজন মুমূর্ষু ব্যক্তির সামনে দিতে পারস না? তোর বিবেক কোথায় গেল? তোর মানবতা কোথায় গেল? মানবাধিকার কোথায় গেল তোর? দোস্ত, এই ইমাম সাহেব এক ফোঁটা পানি তার ভিতরে আর প্রবেশ করতে পারলো না, পানি আর খেতে পারলো না। তারপরে সেদিন রাত্রে সে স্ট্রোক করে সে মারা যায়। মুহতারাম হাজিরিন, এখন আপনাদের কাছে প্রশ্ন, যেই মুসল্লি আপনাদেরকে আমি নামাজ পড়াই, আপনাদের কিছু মানুষ যদি আলহামদুলিল্লাহ আপনাদের মতো, আপনাদের এই মসজিদের মুসল্লিদের আমি অন্তর থেকে বলি, অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আপনি সকল মুসল্লি ভাইদেরকে মাফ করে দেন। সকলে বলি আমিন। আমাদের মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমি যে 1.5 বছর 2.5 বছর হয়েছে, একদিনও কোনোদিন কোনো খারাপ ব্যবহার আমার সাথে হয় নাই। আশা করি ইনশাল্লাহ আমার সাথে হবেও না। আমি এই আচরণের আশা করিও না। শুধু তারাই নয়, বরং আপনারা যারা আছেন তারাও কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি। আরে আমরা একটা খেদমতের জন্য আসছি, কিছুদিন পরে আমাদের ভাগ্যে যতদিন রিজিক আছে ততদিন থাকবো, এরপরে চলে যাব। কিন্তু আপনার সাথে আমার আচরণ যেটা হবে সেটা মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, এই রইসুদ্দিনকে তারা হত্যা করলো। এখন হত্যা করে শেষ নয়, এই একটা ব্যক্তির পিছনে কতগুলি মানুষ জড়িত দেখেন। এই রইসুদ্দিনের মাকে বলে এসেছে আমি চাউল নিয়ে বাড়িতে ফিরবো, আর চাউল নিয়ে তার আর বাড়িতে ফেরা হলো না, আর বাড়িতে ফেরা হলো না। দোস্ত, এবার বলেন তার মা কিভাবে এই কথা সহ্য করবে? আমার সন্তান বলেছিল চাউল নিয়ে বাড়িতে ফিরবে, কিন্তু আমার সন্তান লাশ হয়ে ফিরল, আমার সন্তান লাশ হয়ে ফিরল ঘরে। তোরা তার 3 মাসের বেতনও দিলি না, তাকে লাশ বানিয়ে দিলি। তার 8 বছরের একটা মেয়ে বাবা বাবা বলে চিৎকার করছে। বলেন এই এতিম সন্তানের অভাবটা কি দিয়ে পুরাবি?
তার স্ত্রী যে বিধবা হলো, তার স্ত্রীর এই বিধবাত্ব কে কাটাবে বল? মুহতারাম হাজিরিন, একটা মানুষের সাথে শুধু তার জীবনটাই জড়িত না, বরং একটা মানুষের, একটা ফ্যামিলির আয়ের উৎস, একটা পরিবারের আয়ের উৎস। এই রইসুদ্দিন তার মায়ের ঘরে একটাই সন্তান, এখন যে সেই সন্তানটাকে হত্যা করে ফেললি, এবার বল তার এই ফ্যামিলিটাকে কে চালাবে? আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, জামাইরা 10 ভাই, জামাইরা 10 ভাই, জামাই মূল্যে কেউ নাই। কথাটা ঠিক কিনা জোরে বলেন। মুহতারাম হাজিরিন, দুঃখে কলিজা ফেটে যায়। এই জন্য আল্লাহ রইসুদ্দিনের এই হত্যার সাথে যারা যারা জড়িত এবং তাকে যারা হত্যা করেছেন, আমরা প্রশাসনিকভাবে প্রশাসনের কাছে আমরা এই আশা ব্যক্ত করি যে রইসুদ্দিনের সাথে, এই হত্যার সাথে যারা জড়িত, সুষ্ঠু বিচার আমরা প্রশাসনের কাছে দাবি করি। ঠিক কিনা জোরে বলেন। তার সুস্থ বিচার হোক এবং অপরাধীদের শাস্তি হোক। আপনারা চান কি চান না? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, এই সমস্ত ঘটনাগুলি আজকে আমাদের সমাজে ঘটতেছে। এই ঘটনাগুলি আমাদের সমাজকে সুন্দর করতেছে না। আমাদের সমাজের অবস্থা দিন দিন সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় বিষয় থেকে হেফাজত করুক সকলে বলে আমিন। এখন শুনেন, মানুষ হত্যার অপরাধ শাস্তি কি? আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতালা উসফুরান আজ্জা ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে একটা চড়ুই পাখি আল্লাহর কাছে আসবে, আয়েশা বলবে, মান কাতালা উসফুরান, একটা চড়ুই পাখি আসবে, আজ্জা ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ, এসে আল্লাহকে বলবে, ইয়া রাব্বি ইন্না ফুলালান, আয় আল্লাহ এই লোকটাকে আপনি ডাক দেন, অমুক ব্যক্তিকে আপনি ডাক দেন, কাতালানি আবাসা ওয়া লাম ইয়াকতুলনি লিমান ফা, তাকে জিজ্ঞাসা করেন আমাকে কি কারণে, কোন অপরাধে, বিনা কারণে কেন হত্যা করলো? কে বলবে? জোরে বলেন, কে বলবে? চড়ুই পাখি। চড়ুই পাখি আল্লাহর কাছে বিচার দিবে। যেখানে চড়ুই পাখি বিচার দিবে, আল্লাহ আমি তার বিচার চাই। এবার বলেন তো, আল্লাহ কি সুস্থ বিচার করবে কিনা? অবশ্যই আল্লাহ সুস্থ বিচার করবেন। চড়ুই পাখির কথা আল্লাহ শুনবেন এবং চড়ুই পাখির হত্যার বিচারও আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। এরপরে কোরআনের মধ্যে আল্লাহ বলেন, এবার আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন? আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ বলেন, যদি দুনিয়াতে কোনো মানুষ, কোনো ব্যক্তিকে হত্যা করে, আন্নাহু মান কাতালা নাফসান, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে বিনা কারণে হত্যা করে, সে যেন একজনকে না, পুরা সকল জাতিকে সে হত্যা করলো। নাউযুবিল্লাহ। কাতালান নাস জামিআ, সে যেন সকলকে হত্যা করলো। এর বিপরীতে আবার বলেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যদি কেউ কোনো মানুষের জীবনকে রক্ষা করলো, সে যেন পুরা জাতির জীবনকে রক্ষা করলো। সুবহানাল্লাহ। এরপরে আরেক আয়াতে হত্যাকারীর শাস্তি সম্পর্কে আল্লাহ বলেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোনো মানুষকে বিনা কারণে অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে, আল্লাহ বলেন ফাজাযাউহু জাহান্নাম, তার জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন জাহান্নাম। এই কথাটা বলেই আল্লাহ শেষ করতে পারতেন, কিন্তু পরে আল্লাহ আরো কয়েকটা শব্দ যোগ করছেন, খালিদান ফিহা, শুধু জাহান্নাম না, চিরস্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া গাদিবাল্লাহ, তাকে তো আমি জাহান্নামে দিব এবং তার উপর আমি রাগান্বিত থাকব। এরপরে আবার আল্লাহ বলেন ওয়ালা আনাহু, এবং তার উপর আমি সবসময় অভিশাপ এবং আমার লানত তার উপর। গাদিবাল্লাহু আলাইহি ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তাকে আমি কঠিন শাস্তি দিব। নাউযুবিল্লাহ। শেষ হাদিস, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি হত্যা হয়েছে
এমন একজন ব্যক্তি আল্লাহর কাছে যে হত্যা হয়েছে, নিহত ব্যক্তি হত্যাকারীকে এইভাবে ধরবে, মাথার মধ্যে এইভাবে ধরবে, এক জামা ধরবে আর তার মাথা ধরবে, ধইরা তাকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহর সামনে উপস্থিত করবে। শুধু এতটুক না, হাদিসের মধ্যে বলেন ও আউদাদুহু তাসখাবু দামা, তাকে যেভাবে হত্যা করছে এবং হত্যার সময় যেভাবে রক্ত ছিটছিড়াইয়া বাইর হয়েছে, ওইভাবে রক্তগুলিও তার শরীর থেকে বাইর হইতে থাকবে। সে আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহকে ডাক দিয়া বলবে, হাজা কতলানি ওয়া আউদাদুহু দামা, আয় আল্লাহ, এই হত্যাকারীকে জিজ্ঞাসা করেন কি কারণে, কোন অপরাধের কারণে আল্লাহ আমাকে সে হত্যা করেছে। আল্লাহ, আমি তো সেই সময় হত্যা হওয়ার কথা ছিল না, কোন অপরাধের কারণে, কি কারণে আমাকে হত্যা করছে জিজ্ঞাসা করেন। কেন সে আমার স্ত্রীকে বিধবা করেছে, আমার মাকে বাবাকে সন্তান হারা করেছে, কেন সে আমার ছেলে মেয়েকে এতিম করেছে, আল্লাহ একটু তাকে জিজ্ঞাসা করেন।